আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মূলত অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট। বেসিক্যালি অ্যালগরিদম এবং ফ্লো চার্ট একে অপরের সাথে সম্পর্কযুক্ত। মানে ফ্লো চার্টটা হচ্ছে আমরা কিভাবে সেটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করব সেটাই হচ্ছে ফ্লো চার্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি অ্যালগরিদম যদি জানতে পারি ফ্লো চার্টটাও পারবো। এবং আমরা সবার প্রথমে আজকে শুরু করতে যাচ্ছি ফ্লো চার্ট দিয়ে। ফ্লো চার্টে একদম বেসিক থেকে যদি শুরু করি, ফ্লো চার্টে হচ্ছে মূলত পাঁচটা সাইন বা পাঁচটা শেপের মাধ্যমে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করতে পারি। এই ক্ষেত্রে যদি আমি বলি, সবার প্রথমে এই ডিমের মতো করে একটা অংশ আছে, এইভাবে এই জিনিসটাকে বলে মূলত স্টার্ট। আমরা যখন ফ্লো চার্ট আঁকবো সেখানে স্টার্ট করতে হবে এইভাবে। এবং স্টার্ট আর এন্ডিং এর ক্ষেত্রেও এন্ডের সময়ও আমরা এই সেম শেপটা বা সেম জিনিসটা আমরা ইউজ করব। এরপরে সেকেন্ড যে সাইনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মূলত একটু সামান্তরিক টাইপের। সামান্তরিক টাইপের কেন? এই যে এইভাবে এই জিনিসটার কাজ হচ্ছে মূলত ইনপুট। ইনপুটের সময় ফ্লো চার্টে আমরা এই জিনিসটা দিয়ে প্রেজেন্ট করব জিনিসটাকে। যেমন ইনপুটের ক্ষেত্রেও সেম যে শেপটা ইউজ হবে, আউটপুটের ক্ষেত্রেও সেম শেপটা দিয়ে ইউজ হবে। এরপরে যদি আমরা আসি 3 নম্বরে, সেটা হচ্ছে প্রসেস। প্রসেস মূলত হচ্ছে যেখানে আমাদের কাজটা হবে। এই প্রসেস সাইনটা আমরা বেসিক্যালি এভাবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে কাইন্ড অফ একটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রের মতো। এইভাবে এই জিনিসটা হচ্ছে প্রসেস। এটা হচ্ছে প্রসেসের ক্ষেত্রে আমরা এই সাইনটা ইউজ করব। এবং সর্বশেষ যে জিনিসটা আছে, যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে। কন্ডিশন বলতে কোনো একটা ডিসিশন বা কোনো একটা কন্ডিশন যখন দেওয়া থাকবে, যদি বলে যে দুইটা সংখ্যা দেওয়া আছে, কোনটা জোড় হবে বা কোনটা বিজোড় হবে, কোনটা ইভেন এবং অড হওয়ার সম্ভাবনা কেমন। তো ওই জিনিসটা যখনই একটা কন্ডিশন আসবে সেই ক্ষেত্রে আমরা জানি যে দুইটা অপশন আসবে, হয় এটা হবে না হয় এটা হবে। মানে যেখানে ইফ ইফ বলতে কথাটা বুঝে আমরা বাংলাতে যদি। যদি মানে হচ্ছে কোনো একটা কন্ডিশন, মানে আমার এই জিনিসটা হতেও পারে আবার নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে সাইনটা এই টাইপের। এটাকে মূলত আমরা ডিসিশন বা কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করব। এবং সর্বশেষ 5 নম্বরে যে সাইনটা সেটা হচ্ছে এরো। মানে সচরাচর আমরা একটার সাথে একটা লিঙ্ক আপ করার জন্য যে এরোগুলো ইউজ করি এইভাবে, এই জিনিসটা আমরা ইউজ করব। এইটাকে এরো এরো, এইভাবে 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 এইভাবে। যখন